প্রক্রিয়া চালাচ্ছে। আজকে সেই প্রক্রিয়া চালাতে গিয়ে আজকে এই অবস্থা তৈরি হচ্ছে যে যাদের নাম জোর করে, মানে যিনি এখানকার বাসিন্দা নন, যার বাবার ছেলের বয়সের পার্থক্য 10, তাদেরও ভোটার লিস্টে নাম রাখতে হবে। যদি নাম না রাখে তাহলে আগুন জ্বলবে, বিচারপতিদের বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে যে সেই রাস্তাকে সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হবে, রাস্তার উপরে আগুন জ্বালানো হবে। শিশুরা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় জ্যামে আটকে গিয়ে 5 বছরের বাচ্চা সে পর্যন্ত দুধ পায়নি, কোনো খাবার খায়নি। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এটা পরিকল্পিতভাবে আজকে এটা তৈরি করা হচ্ছে, কারণ তৃণমূল জানে তৃণমূল চলে গেছে, তৃণমূল জানে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই। আমি প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি 1984 সালের পরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ ভবানীপুর কেন্দ্রে আজকে যখন আমাদের অমিত শাহ তার যখন র্যালি হচ্ছে, তখন স্বতঃস্ফূর্ত উন্মাদনা মানুষের ওপরে, মানুষ নির্ভয় হয়ে গেছে, মানুষ ভয় মুক্ত হয়ে গেছে। বিভিন্ন অসতিপর বৃদ্ধ থেকে শুরু করে তরুণীরা পর্যন্ত বারান্দা থেকে ছাদ থেকে ভিক্টরি সাইন দেখাচ্ছে, হাত নাড়ছে। সে হাত নাড়া থামছে না। আজকে তলায় দাঁড়িয়ে মানুষ চিন্তা করছে, বলছে জিততেই হবে। কোথায় বলছে ভবানীপুরে বলছে, কোথায় বলছে হাজরার মোড়ে বলছে, কোথায় বলছে মুখ্যমন্ত্রীর বাড়ির মাত্র কিছু মিটার দূরে রাস্তার উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে। আপনারাও সাংবাদিকরা ছিলেন। এই ধরনের উন্মাদনা, এ ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, এই ধরনের তৃণমূল বিরোধিতা, এ ধরনের মুখ্যমন্ত্রীর বিরোধিতা অতীতে কোনো দিন চোখে পড়েনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ বানিয়ে রাখতে হয়, পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে হয়, তাহলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিদায়